লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। আমি সৌরভ ঘোষ। আমি সোহানী খবর, নীলাদ্রি আর অদ্রিনের মা। আমি বাবা। আমার দুই ছেলে নীলাদ্রি আর অদ্রিন, দুজনেই বাইরেই হয়েছে। নীলাদ্রি হয়েছিল পুনেতে, আর অদ্রিন যারা জন্মপ্রাশন সে হয়েছিল পাঞ্জাবের পাঠানকোটে পুরো লকডাউনের সময়। যখন আমার নীলাদ্রি হয় তখন প্রচন্ড এক্সাইটমেন্ট ছিলাম, কিন্তু বাড়িতে প্রথমের ক্ষেত্রেও আমি জানাইনি। আবার যখন অদ্রিন হয় সেটা তো আরো বেশি লেটে জানিয়েছি, 7 মাস পরে পুরো। নীলাদ্রির ক্ষেত্রেও প্রথমে জানাইনি, সবাই চিন্তা করবে যেহেতু দূরে আছি, আর প্রথম নীলাদ্রি হয়েছে। দুজনের বেলাতেই আমরা দুজনে মিলেই সামলেছি পুরো জার্নিটা। হওয়ার পরে গেছিল মানে সাহায্য কিছুটা পেলো, আর অদিনের বেলায় তো লকডাউনের জন্য কেউ যেতেই পারেনি, তো আমরা দুজনে মিলেই যতটা পেরেছি সামলেছি। কষ্ট হয়েছে, আনন্দও হয়েছে, ওকে বলে নিয়ে সবকিছু ভুলে গেছে যখন। হওয়ার আগেও কষ্ট, ওটা তো বলার কিছু নেই, তো আনন্দও পেয়েছি, দুজনের খুব ভালোভাবে হয়ে গেছে আর সুস্থ আছে, ভালো আছে। তো এই জন্য আমি খুব হ্যাপি দুজনকে পেয়ে। দুজনে খুব বড় হোক, ভালো হোক, আর মানুষের মতো মানুষ হোক, এটুকু আমি চাই। তুই চাঁদের কোনা, তুই ছানা পোনা, তুই যে আমারি সব সুখেরই খান। প্ল্যানিং করার সময় প্রথমে মেনু নিয়ে কনফিউশন চলছিল, তারপরে ডেকোরেশন কিরকম ভাবে হবে, আর সব থেকে বেশি এই যে ভিডিও ক্যামেরার ব্যাপারটা, এটাও আমরা চাইছিলাম একটু কিছু নতুনত্ব হোক। আর এই বিষয়ে সব থেকে বেশি ইন্টারেস্ট ছিল আমার বোনের, মানে অদ্রিন না নীলাদ্রির মাসিমণি। এটা কর, ওটা কর, দাদাকে বারবার বলছিল যে দাদা এর সঙ্গে যোগাযোগ করো, ওর সঙ্গে যোগাযোগ করো। আসার মানে ও তো পোস্টিং যেখানে থাকে আসামে, তো সেখানেই ছিল, সেখানে তো বারবার বলছিল। তো আসার পরে সবটা কিছু অ্যারেঞ্জ হয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে। তার আগে পর্যন্ত হচ্ছে, মানে কবে হবে, কবে লাস্ট পর্যন্ত প্ল্যানিং শেষ হবে, কবে সবকিছু অ্যারেঞ্জ হবে, সেটাই চিন্তায় মধ্যে ছিলাম। তো আসার পরে তাড়াতাড়ির মধ্যে সবকিছু হয়েছে, আর বাদ বাকি সবকিছু অ্যারেঞ্জ হয়েছে মোটামুটি। আমার যতটুকু ইচ্ছা ছিল সব ইচ্ছাটাই পূরণ হয়ে গেছে। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি।
आशियाना तेरा साथ मेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। आबुदाना तेरा हाथ मेरे है ना, ढूंढते तेरा खुदा मुझको रब मिला। আমি উদিতা, আমি অদ্রিন আর নীলাদ্রির মাসিমণি। তো দুজনেই আমার খুব কাছে, দুজনকেই প্রচুর মিস করেছি 1 বছর ধরে, কারণ ওরা এখানে ছিল না 1 বছর, প্রচুর মিস করেছি। তো অদ্রিনও জন্মেছে, তার জন্মের 4 মাস পরে ওর সঙ্গে দেখা হয়েছে। তো খুব আনন্দ ওকে দেখতে পেয়ে। এখন প্রত্যেকটা মুহূর্ত ওকে ঘিরে এত ভালো লাগে এবং এত খুশিতে প্রত্যেকটা মুহূর্ত কেটে যায়, কোনো সময় ওকে মিস করতে চায় না। তো আজকে অদ্রিনের শুভ অন্নপ্রাশন, আজকে ওকে ঘিরেই এত লোকের সমাগম এখানে উপস্থিত হয়েছে। তো ওর জন্য এতদিন ধরে এত কি ডেকোরেশন হবে, কি খাবার দাবারের আইটেম হবে, প্লাস এত কিভাবে সাজানো হবে, সমস্ত কিছু সবাই মিলে প্রচুর প্ল্যান প্রোগ্রাম অনেক করা হয়েছে। তারপর আজকে সবাই মিলে শুধুমাত্র ছোট্ট অদ্রিনের জন্য সবাই একত্রিত হয়েছে। তো খুব ভালো লাগছে ওর জন্য এই জিনিসগুলো করতে, জানি না কতটা সুন্দরভাবে সাজাতে পারছি, তো খুব ভালো লাগছে। देखना ना उड़ के जा, चली जा उड़ के जा, तुझे भूल से भी ना लगे नजर। আজ আমাদের ছোট নাতি অদ্রিন ঘোষের শুভ অন্নপ্রাশন। প্রচুর মানুষের সমাগম, আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আজকে খুব আনন্দ পাচ্ছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আজ এই শুভ অনুষ্ঠান আমাদের খুব ভালোভাবে কাটছে। আমি তার দীর্ঘায়ু কামনা করি, সে খুব বড় মাপের বড় মনের মানুষ হবে, এই আমার আশা। तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ, मुश्किल सही हासा हुई मंजिल, क्योंकि तू धड़कन मेरे। মাছের মাথাটা ওর মাথা থেকে বড়। আমি শ্রীপর্ণা ঘোষ, অদ্রিন ঘোষের দিদা, আবার বড় নাতি নীলাদ্রি ঘোষ, কিন্তু আজকে ছোট নাতি অদ্রিন ঘোষের শুভ অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনে বহু দূর দূরান্ত থেকে সবাই নিমন্ত্রিত ছিলেন এবং ওনারা সবাই একসঙ্গে আমরা আজকের দিনে সমবেত হয়েছি এবং আমরা ভীষণ গর্বিত এবং আনন্দিত সবাইকে পেয়ে, কেননা সবার আশীর্বাদ আমার নাতির ওপর বর্ষিত হয়েছে, যার জন্য আমরা খুব গর্বিত এবং শুভেচ্ছা কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আবার নাতি যেন মনের মতো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়।
আমি অদ্রিনের বাবা, সঙ্গে নীলাদ্রিরও বাবা। দুটো ছেলে, একটা বয়স 7 বছর, একটা 6 মাস হলোই। অনেক শখ ছিল বড়টার অন্নপ্রাশন হয়নি, ছোটটা একটু ভালো করে করবো। তা যাক, সব কিছু কাজ ঠিকঠাকই মিটে গেল। আর অনেক কষ্টতেই এদেরকে মানুষ করা। একটাতে হয়েছে আমাদের পুনাতে নীলাদ্রি, তাও খুব কষ্ট, একা একাই সবাই। আর একটা হচ্ছে পাঞ্জাবে, কিছুদিন আগেই, 6 মাস আগে লকডাউনে। দুজনেই খুব কষ্ট করে সামলাই এদেরকে। আরেকটা এখন ছোট, অনেক সময় লাগবে একে এখন মানুষ করতে। তাই চিন্তা ভাবনা আমাদের পরবর্তীকালে কি হবে এখন। যখন আমি একা ছিলাম বিয়ের আগে, তখন তো মানে আর্মিতে ছিলাম, খেতাম দিতাম আর চলে আসতাম। কিন্তু ছেলে হওয়ার পর অনেক দায়িত্ব বেড়ে যায়। ছেলেকে চান করানো, খাওয়ানো, রান্না করাও আস্তে আস্তে শিখলাম পুনেতে গিয়ে। কারণ কি সবই অফিস যাওয়ার আগে করে দিতে হতো আমাকে সকালবেলায়। কারণ কি ছেলে মেয়ে একটা সারাদিন কিছু করতে পারতো না। তো পাঠানকোটে যখন এলাম, তখন যখন অদ্রিক নয় তখনও তাই, মেস থেকে কোনোদিন খাবার আনা বা এইগুলো অ্যাডজাস্ট করতে হতো অনেক। তারপরে রাত্রে ডিউটি থাকতো, ওকে একাই সামলাতে হতো। অনেক অ্যাডজাস্টমেন্ট করে আমাদের চলে, এটা করা তো তাই। যখন অন্নপ্রাশন হয়েছিল, কিন্তু এতটা অনুষ্ঠান করে হয়ে ওঠেনি। সম্পূর্ণভাবে যা নিয়মকরণ করার সেগুলো হয়েছিল বাড়ির মধ্যেই। তো অনুষ্ঠানটা হয়ে ওঠেনি কোনো বিশেষ কারণবশত। তখন থেকে আমার মনে একটা ইচ্ছা ছিল, মানে আমার তখন দুঃখ হয়েছিল যেহেতু হয়নি। তো অদ্রিন হওয়ার পর আমি বলেছিলাম, যাই হয়ে যাক না কেন, এই অনুষ্ঠানটা আমি করবো, দুজনের অনুষ্ঠান হিসেবে এটা হবে। তো আমার মনের ইচ্ছাটা আজ পূরণ হয়েছে, তার জন্য থ্যাংক ইউ। দেখো, এটা আমার বড় নাতি নীলাদ্রি ঘোষ। এ পাঞ্জাব পাঠানকোটে থাকতো, কিন্তু এখন ওকে আমি ভাবছি এখানে ভর্তি করবো, কিন্তু ও আমার সঙ্গে কিছুতেই এখানে ভর্তি হবে না বলেছে। ওই জন্য আমার সঙ্গে দুষ্টুমি করে, আমার ঘাড়ে চেপে আমার সঙ্গে বেড়ায়, ঘুরে, ওর সাইকেল নিয়ে ঘুরে, খুব ভালোবাসে আমাকে। আসার সাথে সাথে দাদু কি বানিয়েছি সেটা দেখতে হবে। প্রতিদিনই নতুন নতুন কিছু একটা না কিছু বানায়, সেই বানানোটা আমাকে আগে দেখতে হবে, তারপরে অন্য কোনো কথা। খুব ভালো, ও বড় হবে, অনেক বড় মাপের। ওর ইচ্ছা যে ও কি হয় জানো, বলো কি হতে চাও তুমি, বলো? সায়েন্টিস্ট। ও ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু হতে চায় না, সায়েন্টিস্ট হতে চায়। আমার নাম হচ্ছে নীলাদ্রি ঘোষ। যখন ভাই জন্ম হয়েছিল তখন আমি নাম লিখেছিলাম ঈশান ঘোষ। আমার বাবা নাম লিখেছে অদ্রিন ঘোষ। ভাই আমার জন্ম হয়েছে পাঠানকোটে। আমার ভাইকে আমি খুব ভালোবাসি। আমি, ভাই, বাবা আর মা সবসময় একসাথে থাকবো, ভালো থাকবো। আমরা সবসময় খুশিতে থাকবো। আমার ভাইকে আমি খুব ভালোবাসি।
ব্যথা বেদনা ভুলে তো সমস্ত ভুলে আমরা একসঙ্গে সমাবেত হয়েছি, যার জন্য আমরা ভীষণ গর্বিত আনন্দিত। আজকের দিনটা ভীষণ ভালো লাগছে, একটু হই হই করবো। হ্যাঁ, বয়স অনেক হয়েছে আমার, তবুও মনে হয় যে সবার সঙ্গে সাজুগুজু করবো, এর করবো, আনন্দ করবো, কথা বলবো। আমাদের যৌবন ফিরে এসেছে। ফিরে এসছে আজকের দিনটা এই মুহূর্তে। আমার দুই ছেলে নীলাদ্রি অর্থী, আমাদের এটাই আশা মানুষের মতো মানুষ হোক এরা, সেটাই দাদু দিদা সবাই এটাই আশা, মানুষ হোক বাস, ওটাই আমাদের খুব আনন্দ হবে। আর পড়াশোনা তো সবাই চলতে থাকে, চাকরি হয়তো কিছু না কিছু করেই নেবে, কিন্তু মানুষ হওয়াটা একটা খুব টাফ ব্যাপার। সবাই যেন দূর থেকে বলে এই নীলাদ্রি পাওয়া যাচ্ছে বা নীলাদ্রি দাদু যাচ্ছে, তাতেই আমাদের খুব আনন্দ। ধুলি ছেলে মেয়েগুলো না তুললেও হবে, আমাদের তোলো, কারণ আমাদের বেশি দিন আর তুলতে পারবে না। রাঙা ধুলি গরমের ঘাম না টেনশনের ঘাম? তুমি যাও, তুমি হাসবে, আমি শুনবো না। তুমি ওইদিকে ঘরের ভেতরে চলে যাও। তারপর তো আমার পরিচয়টা বলবো তো। আমি উদিতা। অত বড় আমি বুঝতে না হতে তো 10 মিনিট হয়ে গেল। কুনকুনাতে है ये खबर, कुनकुनाता है गगन,
खा